আমাদের আনুগত্য করতে হবে আল্লাহ ও রাসূলের। কার? আল্লাহ ও রাসূলের। কারণ কোরআন বলছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলছে তোমরা আনুগত্য করো, আমি আল্লাহ আমার ইতাআত করো এবং আমার রাসূলুল্লাহর ইতাআত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরেকটি জায়গায় বলছে ওয়ামাই ইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রাসূলের ইতাআত করে নিল ওরা যেন আল্লাহ পাকের ইতাআত করে নিল। আরেকটা জায়গায় কোরআনে আমার আল্লাহ এভাবে বলেছে কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছে হে হাবিব, হে আমার মাহবুব, হে আমার প্যারা নবী, আপনি তাদেরকে বলে দিন তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর অনুসরণ করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, আমার আল্লাহ বলছে ফাত্তাবিউনি, ওগো আমার নবী সর্বপ্রথমে যাতে আপনার ইত্তেবা করে নেয়। আপনার ইত্তেবা যদি করে নিতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বলে দিচ্ছি তারা আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। আর আমাকে যখন বান্দা পেয়ে যাবে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইতাআত করতে হবে আল্লাহর, আর ইতাআত করতে হবে আমার রাসূলুল্লাহর। জগতের মুমিন মুসলমান, তবে মনে রাখবেন পৃথিবীর জমিনে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে শোনো আমার উম্মতেরা, তোমাদের সন্তান সন্ততি পিতামাতা আত্মীয়স্বজন তোমাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী থেকে নিয়ে আমি নবী সকলের চেয়ে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত সকলের ঊর্ধ্বে না করতে পারবে, সকলের চেয়ে বেশি করতে না পারবে, আমি নবী বলছি তোমরা কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার নবী বলেছে সন্তানের চেয়েও নবীরে বেশি ভালোবাসা লাগবে, বাপের চেয়েও নবীরে বেশি ভালোবাসা লাগবে, মায়ের চেয়েও নবীরে বেশি ভালোবাসা লাগবে, নিজের জানের চেয়েও আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে। জোরে বলবেন না? নিজের আমাদের যে জানটা আছে এই জানটার চেয়েও নবীকে বেশি ভালোবাসা। যদি বাঁচতে পারেন তাহলে আপনি প্রকৃত মুমিনের মধ্যে গণ্য হয়ে জগতের মুমিন মুসলমান আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলছেন আরো শোনো আমার উম্মতেরা, শুধু আমি তাই বলি নাই, আমার নবী পাক বলছে মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান। শোনো আমার উম্মতেরা, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম অতএব পৃথিবীর জমিনে তোমরা আমার আলকে ভালোবেসে নাও, আমার আলের সঙ্গে মহব্বত করে নাও। আমার আলের সঙ্গে যদি মহব্বত করে নিতে পারো, নবী পাকের আল বলতে আমরা প্রথমত বুঝি আমার নবী পাকের আলের মধ্য থেকে হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, দ্বিতীয় নম্বরে ইমাম হাসান এবং হুসাইনকে, তৃতীয় নম্বরে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনার চতুর্থ পঞ্চম নম্বরে হচ্ছে আমার বিশ্ব নবী, এদেরকে পাক পাজাতুন বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে এই পাক পাজাতুনের সঙ্গে যারা মহব্বত করে নিল পৃথিবীতে তারা হয়ে গেল মুমিন। পাক পাজাতনের সঙ্গে যারা মহব্বত করল। এখন আরেকটা হাদিসে আবার নবী এইভাবে বলেছেন মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদান। আল্লাহর নবী বলছে শোনো আমার উম্মতেরা, পৃথিবীর জমিনে যারা আমি রাসূল আমার অতএব আলকে ভালোবেসে নিল, আমার আলের সঙ্গে মহব্বত করে নিল, তারা মৃত্যুর পরে শাহিদের দরজা দান করবে আমার আল্লাহ। নবীর আলকে ভালোবেসে মরে গেলে কোথায় যাবে বান্দা? শাহিদের দরজা দান করবে। জোরে বলেন। আমাকে শুহাদায়ে কারবালা থেকে কিছু একটা আলোচনা করতে বলেছি,
তাই আমি টপিকটাকে আনছি ইনশাআল্লাহ। তো রাসূল বলছে আমার আলের সঙ্গে যারা মোহাব্বত করে ইন্তেকাল করলো ওরা যেন শহীদের দরজা লাভ করবে। তো নবী পাকের আল যদি দেখতে যাই আমরা অনেক আছে, কিন্তু খাস করে পাক পাজাতন বলা হয়েছে তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একদিন এইভাবে নবী ডাকছে, এ ফাতেমা, নবী ডাক দিচ্ছে। হযরতে ফাতেমা বেরিয়ে এসে নবীকে বলছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছে আলী, হযরত আলী এসে বলছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে হাসান। হযরত হাসান বেরিয়ে এসে বলছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত হাজির। আমার নবী বলছে হাসান, এ হুসাইন। দুটি নাতিকে নবী আমার দুটি হাতের মধ্যে ধরে নিলেন। হযরত ফাতেমাকে বলে ফাতেমা, এ ফাতেমা তুমি আমার অতি নিকটে হয়ে যাও। আল্লাহ নবী ফাতেমাকে নিকটে করে নিলেন। নবী আলীকে বলছে ওগো আমার আলী, এ আলী তুমি আমার নিকটে হয়ে যাও। হযরত আলীকে নবী আমার নিকটে করে নিলেন। আল্লাহ নবীর গায়ে শরীর মুবারকে একটা চাদর ছিল, মুজাম্মেলওয়ালা চাদর। নবী পাক আমার 5 জনের মাথার উপর দিয়ে চাদরটিকে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে আমার নবী চাদরের নিচে থেকে হাত তুলে আল্লাহকে বলছে হাউলাই আহলে বাইত। আয় আমার আল্লাহ আমরা 5 জন হচ্ছি আহলে বাইত। হাউলাই আহলে বাইত। আয় আমার আল্লাহ আমরা 5 জন হচ্ছি আহলে বাইত। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সঙ্গে যারা মোহাব্বত করবে তাদেরকেও তুমি কবুল করে নাও। আমার নবী বলে আল্লাহ আমাদের কি যারা ভালোবাসবে তাদেরকেও তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে যারা ব্যথা দিল, অতএব হুসাইনকে যারা ব্যথা দিল ওরা যেন আমি রাসূল আমাকেই ব্যথা দিল। হাসানকে যারা ব্যথা দিল ওরা যেন আমি রাসূল আমাকেই ব্যথা দিল। মা ফাতেমাকে যারা ব্যথা দিল আমি রাসূল যেন আমাকেই ব্যথা দিল। হযরত আলীকে যারা ব্যথা দিল ওরা যেন আমি রাসূল আমাকেই ব্যথা দিল। ওগো আমার আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। যার কারণে এই 5 জনকে পাক পাজাতন বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান মনে রাখবেন, যদিও সোশ্যাল মিডিয়ার মধ্যে বলেছে পাক পাজাতন নাকি বলা যাবে না, নাউজুবিল্লাহ বলে বলেছে পাক পাজাতন নাকি বলা যাবে না। এটা নাকি শিয়াদের কথা। শব্দটা হচ্ছে আরবি ফার্সি শব্দ। পাক মানে হচ্ছে পবিত্র। পাক মানে কি? পবিত্র। পাঁচ মানে 5। পাঁচ মানে হচ্ছে 5। তান মানে হচ্ছে শরীর। তাহলে 5টা পবিত্র শরীর মোবারক। জোরে বলেন। এই শব্দটার মানে দাঁড়াচ্ছে 5টা পবিত্র শরীর মোবারক। এবার এটাকে যদি আরবিতে নিয়ে যাওয়া হয়, এটাকে কোরআনে যদি আপনি খুঁজতে যান, কোরআনে আছে না নাই? আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে নবীর বংশধরেরা, নবীর আলেরা, এ আহলে বায়াত, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর সমস্ত ধরনের নাপাকি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনকে নাপাকি স্পর্শ করতে পারে না, হযরত হাসানকে কোনো নাপাকি স্পর্শ করতে পারে না, মা ফাতেমা কে কোনো নাপাকি স্পর্শ করতে পারে না, হযরত আলীকে কোনো নাপাকি
পাক স্পর্শ করতে পারে না। কোরআন বলে ইন্নামা ইউরিদুল্লাহ লিইজহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আমি আল্লাহ আহলে বাইতকে পৃথিবীর সব ধরনের নাপাকি থেকে আমি আল্লাহ পবিত্র করে রেখে দিয়েছি। এমন মর্যাদার যদি পৃথিবীতে আপনি বংশ খুঁজতে যান, পৃথিবীতে একটা বংশ খুঁজে পাবেন না, কারণ আমার নবীর বংশের সঙ্গে পৃথিবীর কোন বংশের তুলনা হয় না, আমার নবীর সঙ্গে কোন নবীর তুলনা হয় না। এমন করে আমার নবীর বংশের সঙ্গে কোন নবীর তো কোন বংশের তুলনা হয় না, কারণ আমার নবী ছিলেন পৃথিবীর জমিনে লাজবাব। কি ছিল? যার কোনো জবাব নাই, যার কোনো জবাব নাই। যার একজন কবি বলেছেন মুস্তাফা গে খায়রুল আরাগে, মুস্তাফা গে শামসুদ্দোহা গে, মুস্তাফা গে বদরুদ্দোজা গে, খায়রুল আরাগে শামসুদ্দোহা গে, মুস্তাফা গে, মুস্তাফা গে লাজবাব। জোরে বলবেন না? কারণ আমার নবীর কোনো জবাব নাই। উর্দু ভাষা বোঝা যায় না, পুষ মাসে রাস্তার দিক দিয়ে যাই তো দম 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 করে, আর মধ্যে মধ্যে বলে কে ডারে, বলে না সেগুলো মদ খায় আর তিরিং বিরিং করে নাচে, কি বলে আর কি কয় ও বুঝে না, আর বাপ বুঝে, বুঝলেন? কিন্তু নাচে না, নাচে না, আছে না, আছে। যদি এটা আপনি বুঝে বা না বুঝে জাতি সুবহানাল্লাহ পড়ে দেন, নেকি পাওয়া যাবে, যাবে না? যাবে না, নেকি পাওয়া যাবে। কবি বলছে তাই মুস্তাফা গে শামসুদ্দোহা গে, মুস্তাফা গে বদরুদ্দোজা গে, মুস্তাফা গে খায়রুল ওয়ারা গে, মুস্তাফা গে শামসুদ্দোহা গে বদরুদ্দোজা গে, খায়রুল ওয়ারা গে, মুস্তাফা গে, মুস্তাফা গে লাজবাব, 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 মুস্তাফা গে লাজবাব। उनसे पहले डगर में आना ईसा इनकला, उनसे पहले डगर में आना ईसा इनकला, दे रहे गवाही आप ताबो मांगता, अब मुस्तफा गे लाजवाब, मुस्तफा गे लाजवाब। फूल से तितली ने कहा हम पे किसी का रंग है, जोरे बोलें सुबहानल्लाह। फूल के मौमाছি বলছে ওরে ফুল, এ ফুল তোকে যে এত রং দিয়েছে, তোকে যে এত খুশবু দিয়েছে, এ ফুল তুই বল এত রং কোথায় পেলি, এত খুশবু তুই কোথায় পেলি? ফুল বলছে মৌমাছি শুনে রেখে দে, আল্লাহ পাক এই খুশবু আমাকে দিয়েছে নবীর কারণে, এই রং আমাকে আল্লাহ দিয়েছে নবীর কারণে। জোরে বলেন। फूल से तितली ने कहा हम पे किसी का रंग है, जिसी पे दुनिया दंग है, जिसी पे दुनिया दंग है। तो फूल ने हंस कर कहा सुन ले तू मेरा गवाह। बोलबेन ना,
ফুল হেসে বলছে শোন আমার জবাব শুনে নে তুই, কারণ তুই যে আমাকে খুশবুদার বলিস, আমার কাছে বিভিন্ন রং আছে। আমি ফুল, পৃথিবীতে সব মানুষ আমারে ভালোবাসে, কিন্তু মনে রাখবি আমার তো মিশাল আছে, ফুলের তো কোনো মিশাল আছে, কিন্তু আমার নবী পাকের কোন পৃথিবীতে মিশাল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ফুল বলছে ফুল নে हंस कर कहा सुन ले तू मेरा गवा मुस्तफा के लाजबा, मुस्तफा के लाजबा, मुस्तफा के लाजबा, मुस्तफा के लाजबा। अल्लाहुम्मा व अला आलिहि পৃথিবীর মুমিন মুসলমান তোমার নবী পাকের বংশের সঙ্গে কারো তুলনা হয় না। ইমাম আলী মাকা ইমামে হুসাইনের সঙ্গে কারো না তুলনা হয় না। হাদিসে পাকের মধ্যে নবী পাক আমার বলেছে, অতএব পৃথিবীর জমিনে যারা আমার আলের উপর জুলুম করবে, নবী বলছে যারা আমার হুসাইনের প্রতি অত্যাচার করবে, আমার হাসানের প্রতি অত্যাচার করবে, অন্যায় করবে, অবিচার করবে, আমি রাসূল বলে দিলাম তাদের উপরে জান্নাতকে আমার আল্লাহ হারাম করে দেবে। মাথায় টুপি আছে, মুখে দাড়ি, বড় আপনার জুব্বা গায়ে, হাওয়া হুজুর আছে, বুঝলেন? হাওয়া হুজুর বুঝেন? ও হাওয়াতে আসে যায়, হাওয়াতে আসে, নেট খুললে আসে না হুজুর, ওকে হাওয়া হুজুর নাম রেখেছে। এসে বলে কি জানেন? ও এসে বলে যে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ বলবেন না, যে ইয়াজিদ আমার নবীর নাউসা, জান্নাতের সরদার, রাসূলের কলেজার টুকরা, যাকে চক্রান্ত করে কারবালার জমিনে নিয়ে গিয়ে শহীদ করলো, অত্যাচার করলো, যে ইয়াজিদ আহলে বাইতের প্রতি অবিচার অন্যায় করলো, এই ইয়াজিদকে কখনোই আমরা জান্নাতি বলতে পারি? জাহান্নামী। পৃথিবীতে যত স্কলার এসেছে বড় বড়, সকলে বলেছে ইয়াজিদ গুমরাহ, জাহান্নামে যাবে, ও রাসূলের বংশের উপরে অত্যাচার করেছে, নবীর বংশের উপর অত্যাচার করেছে। আর আজকে আমার ঘরে চোর হচ্ছে, চোরগুলো খুব খতরনাক, বুঝলে? বাইরেকার চোর যদি হয় তালা মেরে তুলে চুরি করতে পারে না, কিন্তু ঘরের মধ্যে তো তালা মেরে চোরকে ঢুকানো আছে, চুরি করে ফেলবে। খুব সাবধানে চোরগুলো থেকে। জগতের মুমিন মুসলমান, আল্লাহ পাকের নবী বলেছেন, অতএব আমার হাসানের উপরে যারা অত্যাচার করলো, হাদিসে পাকের মধ্যে এইভাবে আছে, আমার নবী বলছে মান আহাব্বাল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাজাল হুসাইন ফাকাদ আবগাজানি। আমি নবী বলে যাচ্ছি, অতএব যারা আমার হুসাইনকে ভালোবেসে নিল, ওরা যেন আমি রাসূল আমাকেই ভালোবেসে নিল। আমার হুসাইনকে যারা মহব্বত করে নিল, ওরা যেন আমি রাসূল আমাকেই মহব্বত করে নিল। আর যারা আমার হুসাইনকে ব্যথা দিয়ে দিল, আমার হুসাইনকে কষ্ট দিল, আমি রাসূল বলছি ওরা যেন আমাকে কষ্ট দিল। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে ফাতেমাকে বলছে, বেটি ফাতেমা, এ ফাতেমা, আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম। ফাতেমা, ফাতেমা বলছে গো আমার আব্বা, আপনি আমার জন্য এমন কি দোয়া করলেন? আমার নবী পাক বলে, ফাতেমা, আমার ফাতেমা শোনো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের সরদারানি বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলে, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ওগো ফাতেমা শোনো, তুমি হবে জান্নাতের সরদারানি। এ ফাতেমা, আর তুমি তোমার দুটি সন্তান ইমামে হাসান এবং হুসাইন, নবী পাক আমার বলেন, আল্লাহ হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এ জগতের তরুণেরা,
জগতের যুবকেরা শোন, আমার নবী বলে অতএব পৃথিবীর জমিনে থেকে আমার নবী বলে তোদের সরদার জান্নাতে যারা হবে তিনি অন্য আর কেউ নাই, আমার নওশা ফাতেমার সন্তান আলীর বেটা হযরত ইমাম আলী মাকা ইমামে হাসান এবং হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলে আপনার হুসাইনকে মানা লাগবে না, কে বলে হাসানের মালা লাগবে না, কে বলে ফাতেমার মালা লাগবে না, জানতেন এরা হচ্ছে ইয়াজিদি দল। কারণ আমরা মুসলমান দুটি আপনার ভাগে ভাগ হতে দেখতে পাই, কারণ আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইনের একটি দল ছিল, ইয়াজিদের একটা দল ছিল। পরের ঘটনাতে আমি আসব। পৃথিবীর মুমিন মুসলমান তবে মনে রাখবেন কারবালার ঘটনা অতি দীর্ঘ ঘটনা। এক জায়গায় বসে যদি কয়েকদিন ধরে কারবালার ঘটনা আলোচনা করা যায় তবুও এই ঘটনাকে শেষ করা যায় না, নাকি যায়? একটা দীর্ঘ ঘটনা, বড় ঘটনা, তার মধ্যে থেকে আমি হুসাইনের যুদ্ধটাই নিব। শুধু কার যুদ্ধ? এটি বক্তৃতা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ টাইম। তো দেখেন আমি প্রথমে আরেকটা হাদিস বলে যাই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাতেমাকে একদিন দেখি, ফাতেমা তোমাকে একটা কথা বলবো। ফাতেমা বলছে আব্বা বলুন। বলেন না, আমি যা সহ্য করতে পারবো তা তুমি পারবে না, আমি যা বরদাস্ত করতে পারবো তা তুমি পারবে না। হযরতে ফাতেমা বলছে আব্বা বলুন না। বলে না বেটি, যখন সময় হবে তোমাকে সেটা আমি বলে দেব। তো আল্লাহর রাসূল ফাতেমাকে নিয়ে যে আলোচনাটা করেছিলেন, যেটা তাহাজ্জুদের নামাজ পড়ে, যেটা কারবালাকে নিয়ে, জোরে বলে এই যে শুহাদায়ে কারবালা, কারবালার ঘটনা কি আমার নবী জানতো না? জানতো না? আরে আজি এখনো আছে। এ বলছে নবী জানতো তো হুসাইনকে কেন বাঁচাতে পারলো না? এই শয়তানি বুদ্ধি না? আমি যদি বলি আল্লাহ তো জানতো, তা আল্লাহ কেন বাঁচালো না? যুক্তি কি দিবে ও? কারণ আল্লাহ পাকের কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলছে যারা আমার রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ বরণ করবে তাদেরকে কখনো মুর্দা বলিও না তোমরা, কারণ তারা জীবিত আছে। আমার আল্লাহ আরেকটা কোরআনের এই আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে করেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযী কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আমার রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ বরণ করেছে তাদেরকে তোমরা কখনো মুর্দা বলিও না, তারা আপন আপন কবরে জীবিত আছে। আমি আল্লাহ তাদেরকে রিজিক দিই, তারা আপন আপন কবরে খায় এবং পান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত শুহাদা আছে, সাইয়্যিদুস শুহাদা, সমস্ত শুহাদার নেতা, সমস্ত শহীদের নেতা হচ্ছে আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত শুহাদার নেতা, সমস্ত জান্নাতীর নেতা রাসূলের নওশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সন্তান জানেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ঘোড়া বানাতো আর হুসাইন পিঠে চড়তো, চড়ে বলতো নানা জান চলুন সামনের দিকে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মুবারক নেওয়ার জন্য সাহাবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে থেকেছে, কারাকারি করেছে, একটা চুল মুবারক পাইনি। ওই চুলগুলোকে ধরে, চুল মুবারক গুলোকে ধরে হুসাইন টানাটানি করেছে। আমার নবী কোনোদিন কাত্তরে একটা ধমকি দেয়নি। জোরে বলে রাসূলের যে দাড়ি মুবারক, খোদার কসম এটা ধরমপুর। যদি আল্লাহর রাসূলের সত্যকারী একটা দাড়ি মোবারক কোনো ভাবে যদি এই গ্রামটার উপরে এখন এসে যায়, এটা ধরমপুর গ্রাম থাকবে না, এটা একটা বড় শহরে পরিণত হবে ওই দাড়ি বা চুল মোবারকের বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকত জানেন এর? আর আমার হুসাইন ওই দাড়ি মোবারক ধরে রাসূলের টানাটানি করে,
আমার নবী পাক কোনদিন হুসাইনকে একটা ধমকি দেয় কে আজিজ যে এত বড় গাদ্দারি করলো আমার হুসাইনকে নিয়ে গিয়ে তাকে আমি জান্নাতি বলবো, হতে পারে না। একজন মুমিন কখনো ওকে জান্নাতি বলতে পারে না। শুধু তাই নয়, হুসাইন কে ছিল? হাদিসে পাকের মধ্যে আসছে একদিন খেলা করছে বুঝুন, আল্লাহর নবী বলছেন এ হাসান তুমি হুসাইনকে পরাজিত করো, মানে দুই ভাই কুস্তি লড়াই করছে। মা ফাতেমা গেটের উপর দাঁড়িয়ে আছে। মা ফাতেমা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এ কেমন শিক্ষা আপনার? বলে কেন? বলে আমার আব্বা হুসাইন ছোট, হাসান হচ্ছে বড়, আর আপনি বড়টাকে বলছেন ছোটটাকে পরাজিত করতে। আপনার তো দরকার ছিল হুসাইনের দিকে হয়ে কথা বলা। এ আব্বা আপনি কেমন কথা বলেন? আমার নবী ফাতেমার দিকে তাকিয়ে বলে ফাতেমা, এ বেটি ফাতেমা, আমি নবী যা দেখতে পাই তা তুমি দেখতে পাও না, আমি নবী যা শুনতে পাই তা তুমি শুনতে পাও না। এ ফাতেমা, আমি যেমন হুসাইনের দিকে দাঁড়িয়ে কথা বলছি, বিপরীত দিকে হুসাইন, হুসাইনের দিকে জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে কথা বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলছে হুসাইন তুমি হাসানকে পরাজিত করে দাও, তাই নবী বলছে হাসান তুমি হুসাইনকে পরাজিত করো। বলে ফাতেমা, যিনি মুআল্লিমুল মালায়েকা রাহমাতের ফেরেশতার লিডার, যিনি ওহীর বাহক জিবরাইল হুসাইনের দিকে হয়েছে, তাই আমি নবী হাসানের দিকে হয়েছি। হুসাইন কে ছিল? যার সঙ্গে আল্লাহর ফেরেশতার লিডার জিবরিল আলাইহিস সালাম যার সঙ্গে খেলা করত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন হাদিস শরীফ কানা আপনার মাসনাদে আহমদে একটি হাদিসে এরকম বর্ণনা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন মসজিদে নববীতে। নবী পাক আমার মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। নবী পাকের পিছনে ইক্তেদা করেছে সাহাবীরা। আমার নবী রুকু থেকে সিজদাতে চলে গিয়েছে। ইতিমধ্যে হুসাইন আসার পরে গর্দানের উপর বসে গেল। হুসাইন কিন্তু নামতে চাই না। বিশ্বনবী ভাবে যদি আমি এখন সিজদা থেকে মাথা উঠিয়ে নি, হুসাইন পড়ে যাবে, হুসাইন বড় ব্যথা পাবে, আর আমি নবী হুসাইনের ব্যথাকে বরদাস্ত করতে পারি না, আমি নবী হুসাইনের কষ্টকে সহ্য করতে পারি না। তাই নবী পাক সিজদাতে যেন দীর্ঘক্ষণ ধরে থেকে যায়। সাহাবীরা মনে মনে ভাবছে নবী পাক আমার কেন সিজদা থেকে মাথা উঠায় না? আল্লাহর নবীর উপরে কি কোরআন অবতীর্ণ হলো নাকি ওহী অবতীর্ণ হলো? আমরা হলে টুকি মেরে দেখবো ইমাম কি করে, দেখবো না? দেখবো না? দেখবেন না? টুকি মেরে একবার দেখে নি দিন ইমামটা কি করে, ইমামটা উঠে না কেন? কিন্তু সাহাবীরা তো টুকি মারা লোক না, না টুকি মারা লোক। সাহাবীরা কিন্তু টুকি মেরে দেখবে না, নবী যখন বলবে উঠবে, নতবা যদি 2 ঘন্টা তো 2 ঘন্টা সিজদা থাকবে। জোরে বলে তাসবিহ পড়ছি। বিশ্বনবী দীর্ঘক্ষণ ধরে আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা উঠালেন। আল্লাহর নবীর পিছনে সাহাবীরা নামাজ কমপ্লিট করলো। আল্লাহর নবীকে সাহাবীরা বলছে নবী গো আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি ইজাজত দেন, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমার নবী বলে ওগো আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা বলো এমন কি কথা জিজ্ঞাসা করবে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ অনেক দিন আপনার পিছনে নামাজ আদা করেছি, কোনদিন এত বড় সিজদা তো হয় না, কারণ আজকের নামাজের মধ্যে একটা সিজদা যেন দীর্ঘ লম্বা হয়ে গেছে, একটা সিজদা যেন দীর্ঘ অতি বড় হয়ে গেছে। আমার নবী বলেছিল সাহাবীরা, আমার সাহাবীরা বলো তোমরা কতবার তাসবিহ পড়েছো? কেউ বলল ইয়া রাসূলুল্লাহ আমি আজকে এই তাসবিহটা সুবহানা রাব্বিয়াল আলা আমি 72 বার পড়েছি। আবার কেউ বলল ইয়া রাসূলুল্লাহ আমি 74 বার পড়েছি। নবীর দুটি চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ দিয়ে কেন এমন করে পানি ঝরে যায়? নবী বলে আর জিজ্ঞাসা করিও না আমাকে,
রাজের কথা আমাকে আর তোমরা জিজ্ঞাসা করিও না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ একটু বলুন কেমন এর মধ্যে রাজ আছে। আমার নবী বলে সাহাবীরা যেহেতু শুনতে চাইছো আমি নবী বলছি, আমি যখন সিজদায় গিয়েছিলাম হুসাইন আমার স্কন্ধে এসে বসে যায়। আমি নবী পাক ভাবলাম যদি আমি সিজদা থেকে মাথা উঠিয়ে নি হুসাইন পড়ে যাবে, হুসাইন ব্যথা পাবে। হুসাইনের ব্যথাকে আমি নবী বরদাস্ত করতে পারি না, হুসাইনের কষ্টকে আমি নবী বরদাস্ত করতে পারি না। এ আমার সাহাবীরা, যার কারণে আমি রাসূলুল্লাহ সিজদা থেকে আমি মাথা উঠাতে পারিনি। যখন আপনাদের ইমাম সাহেব যখন সিজদায় যাবে মসজিদে, ইমাম সাহেব ছেলেটা গিয়ে যদি ইমাম সাহেবের গর্দনে বসে যায় তাহলে ইমাম ওটা মেনে নেবেন? আপনি কি বলবেন? ইমাম সাহেব ছেলেটারে বাড়িতে সামলিয়ে রাখতে পারেন না, নাকি নামাজ হবে? কোন মানুষের ইত্তেবা করতে গেলে নামাজ হবে? হবে না। কি আছে কোন মুফতি যে নবীর এই নামাজের উপরে ফতোয়া দেবে যে হুসাইনের জন্য একটা সিজদা লম্বা করে দিল, এক নয় দুই নয় 72 থেকে 74 বার তাসবিহ, তবুও নবী 74 বার কারো তাসবিহ পড়া হয়ে যাচ্ছে, তারপরে নবী সিজদা থেকে মাথা উঠাচ্ছে? পৃথিবীতে কোন মুফতি জন্মিয়েছে যে নবীর এই নামাজের উপরে ফতোয়া দেবে যে হয়নি বলে? না। বোঝা যায় নবীর এই পরিবারকে আল্লাহ অশেষ সম্মান দিয়েছে। জোরে বলে, এই পরিবারকে অশেষ সম্মান দিয়েছে। তো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করে কাঁদছেন কেন? আল্লাহর নবী বললেন শোনো সাহাবীরা, আমি নবী তোমাদেরকে রাজের কথাটা বলে দিই। এ আমার সাহাবীরা, আমি নবী অতক্ষণই সিজদাতে ছিলাম, আমার হুসাইন অতক্ষণই আমার স্কন্ধে বসেছিল। কুফা ইরাকের সরজমিন, কুফা কারবালা জমিনে আমার হুসাইন আহলে বাতের 70 থেকে 72 জন আহলে বাতের তার সঙ্গে যাবে এবং 70 থেকে 72 জন সেখানে শহীদ বরণ করে যাবে। আমার হুসাইন অতক্ষণই বসেছিল। তোমরা যতবার তাসবিহ পড়েছো অতটাই আহলে বায়াত কুফা কারবালাতে, কুফা সরজমিনে ইসলামকে বাঁচাতে গিয়ে আমি নবী আমার দ্বীন ইসলামকে বাঁচাতে গিয়ে তারা যেন শহীদি করে যাবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি ইয়া খুদা হাসান হোসেন বলে আম্মি জান सुनो ए रहमती कलाम, या खुदा हसन हुसैन बोले अम्मी जान सुनो ए रहमती कलाम, कार बिगत शान के बड़ो संतान इमाम हुसैन हसन, या खुदा हसन हुसैन। যখন ঘেরে গেল মা ফাতেমা জাগুরা, কারণ মা ফাতেমা নিজের ছেলের প্রশ্নে তাজ্জুব হয়ে গিয়েছে। যখন ঘেরে গেল মা ফাতেমা জাগুরা, যখন ঘেরে গেল মা ফাতেমা জাগুরা, শুনতে কালাম এ মোদেরি কি রগশান, কার বিগত শান কে বড়ো সন্তান ইমাম হোসেন হাসান, খুদা হাসান হোসেন। দৌড়ে গিয়ে বলে ও যে হুসাইনা,
কে বড় আর কে ছোট নানা বলো না। জোরে বলেন। নানাকে বলছে নানা বলো তো কারটা ভালো, বলো দেখি। তো নবী ভাবছে কারটা বলি, যদি এটা বলি ও দুঃখ পাবে, আর যদি এটা বলি তো দুঃখ পাবে। দৌড়ে গিয়ে বলে ও যে হুসাইনা, কে বড় আর কে ছোট নানা বলো না। আল্লাহ বলে ও জিবরিল শোনো না। জোরে বলেন। আল্লাহ বলে ও জিবরিল শোনো না, জলদি করে জান্নাতি সে বানাও না। জিবরিল বলছে আল্লাহ কি হবে? বলে দেখো না দুনিয়াতে আমার নবীকে প্রশ্ন করেছে জান্নাতের দুটি সরদার, তো নবী ভাবছে কারে বলবো, এই ফয়সালা আমার আল্লাহ দেবে। জোরে বলে। আল্লাহ বলে ও জিবরিল শোনো না, জলদি করে জান্নাতি সে বানাও না। আল্লাহ বলে ও জিবরিল শোনো না, জলদি করে জান্নাতি সে বানাও না। दोनों के दोनों तक पर करो ना बयान, আমার নবী দুজাহা করেছে যে দিয়ান। একদা হাসান হোসেন, একদা হাসান হোসেন বলে আম্মি জান सुनो ए रहमती कलाम, कार बिगत शान के बड़ो संतान इमाम हुसैन হাসান। জিবরিল এলো যে নবী তারে জান্নাতি से भी बेटे दिलो दोनों के तकबारे। জিবরিল এলো যে নবী তারে জান্নাতি से बेटे दिलो दोनों के तकबारे। জিবরিল বলে ও গো নবী দো জাহান, জিবরিল বলে ও গো নবী দো জাহান, জান্নাতি ফুল দুটি হোসেন আর হাসান। জোরে বলবেন না। কারণ ইমাম আলী মাকা ইমামে হাসান এবং হুসাইনের হচ্ছে জান্নাতের ফুল। কোথাকার ফুল? জান্নাতের ফুল। জান্নাতি ফুল দুটি হোসেন আর হাসান, একদা হাসান হোসেন, একদা হাসান হোসেন বলে আম্মি জান सुनो ए रहमती कलाम, कार बिगत शान के बड़ो संतान इमाम हुसैन হাসান, একদা হাসান হোসেন। আল্লাহুম্মা ওয়ালা আলি। এ পৃথিবীর মুমিন মুসলমান আমরা সকলেই জানি যুদ্ধটা হয়েছিল কার সঙ্গে? একদিকে ছিল আমিরে মাবিয়ার সন্তান আজিদ, দ্বিতীয় দিকে ছিল হযরতে আলীর সন্তান হযরতে হুসাইন। জোরে বলেন। জগতের মুমিন মুসলমান, তবে কুফাবাসী যে চিঠিগুলো পাঠিয়েছিল মদিনার মানুষ জানতো। আমার নবী পাক একদিন মদিনা সাহাবীদেরকে বলছে, শোনো আমার সাহাবীরা, আমি নবী পাক চলে যাবার পরে তোমরা আমার হুসাইন হাসানের অনুসরণ করবে, আমার হাসান হুসাইনের অনুসরণ করবে। তবে শোনো
আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি, আমার হুসাইন যেই দিন এই মদিনা শরীফের বাইরে চলে যাবে, আমার হুসাইনকে তোমরা আর ফিরাতে পারবে না, আমার হুসাইন আর ফিরে আসবে না। কারণ হুসাইনের ঘটনা সকলেই জানতো। আমার নবী পাক হুসাইনের আকিকার দিনে আল্লাহর নবী পুরা ঘটনাটা বলে দিয়েছিলেন। কুফা সরজমিনের মাটি পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। আমার নবী পাক বলে দিয়েছিলেন, হুসাইন কুফা কারবালা ছাড়া পৃথিবীর কোন জায়গা নাই যা আমার হুসাইনকে শহীদ করতে পারবে। যার কারণে আল্লাহর নবী হুসাইনের স্কন্ধের উপরে নবী পাক যেন হুসাইনকে কোলে নিতেন, আর আমার নবী স্কন্ধের উপরে গর্দানের উপরে বারবার চুমা দিতেন, আর নবীর যেন নয়ন মোবারক দিয়ে পানি যেন বেরিয়ে যেত। আমার নবী এত চুমা দিয়েছিল, এত চুমা দেওয়া হয়েছিল, বর্ণনার মধ্যে আছে যে পৃথিবীর কোনো ধারালো অস্ত্র নাই যে ওই জায়গাকে আপনার ওই জায়গাতে আঘাত করে যা শিরচ্ছেদ করা যাবে। এটা আমার হুসাইনও জানতো। কারণ আমার নানা এত কেন চুমু দেয় আমার স্কন্ধের উপরে। তো পৃথিবীর মুমিন মুসলমান নবী বলেছিল, আমার হুসাইনকে মদিনার বাইরে তোমরা যেতে দেবে না। মদিনার অধিবাসীরা জানতো, হুসাইন যদি বাইরে চলে যায় আমার হুসাইনকে ফিরে পাবো না। হুসাইনকে তাই মসজিদে নববীর ইমাম বানিয়ে নিয়েছিল তারা। আমার নবী পাক যদিও দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছিল, তারা হুসাইনের দিকে তাকিয়ে আমার নবীর ব্যথা বেদনা, আমার নবীর প্রেম বেদনাকে ভুলে থাকতো। আমার নবী পাকের পিছনে নামাজ পড়া থেকে যদিও তারা বিরত হয়েছিল, কিন্তু আমার হুসাইনের পিছনে নামাজ পড়ে তারা যেন ওই আপনার মজা পেত, যে মজা আমার রাসূলের পিছনে নামাজ পড়ে পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মদিনার সাহাবীরা হুসাইনকে এত প্রেম করত, এত ভালোবাসতো যে তারা মনে করত কোনদিন কাত্তরে হুসাইনকে আমরা মদিনার বাইরে যেতে দেব না, কোনদিন কাত্তরে আমরা হুসাইনকে মদিনা থেকে যেতে দেব না। কিন্তু আল্লাহ পাকের লেখনী নবী পাকের আপনার কি ভবিষ্যৎবাণী কিঞ্চিত পরিমাণে দিক ওদিক হবে না। নবী যে ভবিষ্যৎবাণী দিয়েছে তা আপনার সেইভাবেই সংগঠিত হবে। আপনার কেন আমার নবী তো ভবিষ্যৎবাণী দিয়েছে। এইদিকে কোফা থেকে চিঠি আসতে শুরু করলো, খুব সংক্ষিপ্ত করে বলে কারবালার জমিনে আমার হুসাইনের সঙ্গে কি ঘটনা ঘটেছিল এই বিষয়টা একটু আমাদেরকে শুনতে হবে। আপনার যখন চিঠি আসতে শুরু করলো ইমাম আলী মাক্কা ইমামে হুসাইনের কাছে, প্রথম চিঠি যখন যেই দিন আসে পৌঁছালো মসজিদে নববীতে আমার ইমাম আলী মাক্কা ইমামে হুসাইন, আপনার দেখতে চাঁদের মতো চেহারা ছিল, আহলে বাইতের চেহারা চাঁদের চেয়েও উত্তম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী পাকের চেহারা ছিল 14 তারিখের চাঁদের চেয়েও উত্তম চেহারা। নবীর চেহারা দেখলে সূর্য পর্যন্ত লজ্জা পেত। আর আমাদের মধ্যে কেউ কেউ এসে বলল, আরে নবী তো হাম জৈসা বাশার, নবী তো আমাদের মতো একটা মানুষ, জুতা পিটা করবে। বুঝলেন? নবীকে যারা এক্সাম্পল দিবে আমাদের মতো, আল্লাহ বলছে এমন একটা মানুষের তোমাদের অনুসরণ করতে বলেছি যিনি তোমাদের মতো নয়। যদি তোমাদের মতো মানুষের আমি অনুসরণ করতে বলতাম তোমরা পথ হারিয়ে ফেলতে। কি হারিয়ে ফেলতে? পথ হারিয়ে ফেলতে তোমরা। কারণ এমন মানুষের অনুসরণ করতে বলেছি যে কখনো মিথ্যা বলবে না, চুরি করবে না, গীবাত করবে না। এই পাঁচগুলোই ওর মধ্যে আমি আল্লাহ রাখিনি। তাকে বড় ভালোবেসে প্যার করে আমি আল্লাহ আমার মনোনীত পয়গম্বর করে আমি আল্লাহ তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর সঙ্গে কারো তুলনা হয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওসার সঙ্গে কারো তুলনা হয়? হয় না। কারণ কবি একটা জায়গায় বলেছেন, তেরি নসলে পাক মেঘে বাচ্চা বাচ্চা নূর কা। বুঝতে পারছেন? মানে হে নবী আপনার বংশে এসেছে বাচ্চা বাচ্চা নূর, মানে হুসাইন, হাসান, আলী, এমন করে ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ।
तेरी नस्ले पाक में बाचा बाचा नूर का, तू ये अगले नूर का, तेरा सब घराना नूर का। जोरे जोरे बोलें सुभान अल्लाह। নবীকে শুধু নূর বলে না, বলে তেরা সব ঘরানা নূর का। এই নবী আপনার ঘরের মধ্যে যারা আপনার আসল থেকে এসেছে, নসল থেকে এসেছে, ওই ঘরটাই যেন একটা প্রদীপ, ওগুলা সবগুলোই যেন জ্যোতি আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। सुभान तेरी नस्ले पाक में बाचा बाचा नूर का, तू ये अगले नूर का, तेरा सब घराना नूर का। आ गए सरकार, आ गए सरकार, नारियों का दौर था, दिल जल रहा था नूर का। जोरे बोलें सुभान अल्लाह। কারণ আব্দুল্লাহর পেশানিতেও জ্বলেছে নূর, এবং কি আব্দুল মুতাল্লিবের পেশানিতেও জ্বলেছে নূর। জ্বলেছে না জ্বলেনি? জ্বলেছে। আমার ইমাম হুসাইনকে কবি বলছি, ইনিও একটা যেন রাসূলের নওসাও যেন নূর। জোরে বলেন सुभान अल्लाह। তো নবী পাকের নওজা মসজিদে নববীতে দাঁড়িয়েছেন, কারণ নবী বংশের সন্তান যারা, তাদের মাথায় পাগড়ি থাকতো, চুল মুবারক গুলো ছিল বাবরি চুল, কারণ সুন্নতি চুল। আপনি এটা মনে করবেন না যে ওই রকম ভন্ডামি চুল নয়, কারণ সুন্নতি চুল এটা হচ্ছে সুন্নাত। বাবরি চুল রাখা কাদের উপরে পড়বে এমন আপনার নিয়াত করে বাবরি চুল রাখা আমার রাসূলের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমানেরা, তবে মনে রাখবেন এমন চুল রেখে আবার ফ্যাশনও করা যাবে না। আমাদের সমাজে কিছু এমন আপনার সুন্নতের দোহাই দিয়ে ফ্যাশনও করছে না, করছে না, সুন্নতের দোহাই দিয়ে ফ্যাশন করে। এ হচ্ছে আরো আপনার খারাপ, যে সুন্নতের দোহাই দিয়ে যারা ফ্যাশন করে। আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইনের চুল মুবারক ছিল কাদের উপরে, যখন তিনি দাঁড়িয়ে যেত মদিনার অধিবাসীরা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আমার রাসূলের কথা তাদের বেরেনে আসতো, আমার নবীর নওসাকে যেন দেখতে থাকতো। নবীর নওসা সেই দিন বড় দুঃখ নিয়ে বেদনা নিয়ে বলছে, এ মদিনার অধিবাসী, তোমাদের কাছে একটা কথা আজকে আমি বলার জন্য আমি যেন দাঁড়িয়ে গিয়েছি। মদিনার অধিবাসীরা বলল, নবীর নওসা ইমাম হুসাইন, আপনাকে জানের চেয়েও বেশি প্যার করি, মালের চেয়েও বেশি ভালোবাসি, সন্তান সন্ততি দিয়ে হলেও আপনাকে, আপনার নানাকে সাহায্য করেছি, আপনার পিতাকে সাহায্য করেছি, আপনাকেও আমরা সাহায্য করব। আপনি কেন এমন ভাবে মুখখানা দেখে যেন আপনার মলিন মনে হচ্ছে, মনটি বড় খারাপ মনে হচ্ছে, কি এমন দুঃখের ছায়া আপনার চেহারাতে দেখা যায়? আমার ইমাম হুসাইন বলল, শোনো মদিনার অধিবাসী, আমার কাছে এমন একটা জায়গা থেকে চিঠি এসেছে, খত এসেছে, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তারা বলল, কোথা থেকে? বলে, যেখানে আমার পিতা, যেখানে অতএব আমার পিতা যে জায়গাটাতে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিল, মানে হযরতে আলী শেরে খোদা মুশকিলে কোজা হায়দারে কাররার, মদিনা থেকে তিনি গভর্নরকে আপনার পরিবর্তন করে কুফাকে রাষ্ট্র বানিয়েছিলেন। বলে, আমার পিতা যেখানে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিল ওই জায়গা থেকে চিঠি এসেছে, আমাকে বলেছে, হুসাইন, আমাদের এখানে বায়াত হওয়ার মতো কেউ নাই। বলে, হুসাইন, ওগো হুসাইন, আপনি যদি চলে আসেন, আমরা কুফার মানুষেরা অনেকটাই বেঁচে যাব, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। বিশ্বনবী তো এখন নাই, আপনার বড় ভাই হাসানও দুনিয়াতে এখন নাই, আপনার পিতা আলী শেরে খোদা মুশকিলে কোজা হায়দারে কাররার, তিনিও
দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। এখন আমাদের এখানে অতএব ওই জিয়াদ আব্দুল্লাহ বিন জিয়াদকে পাঠানোর জন্য ওই যে আপনার দামেস্ক থেকে কে আমিরে মুআবিয়ার সন্তান যেখানে রাজত্ব করে ওখানকার আপনার শাসক যিনি তিনি পাঠানোর জন্য বলে। কিন্তু আপনারা কুফাবাসী নবীর আহলে বায়াতকে মানবো, নবীর আহলে বায়াতের হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব। আমিরে মুআবিয়ার সন্তান ওই আজিদের যে প্রেরিত দূতের কাছে আমরা বায়াত গ্রহণ করতে খুশি নাই। ওগো হুসাইন দয়া করে আপনি যদি এসে যান আমরা কুফাবাসী আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেব। মদিনার অধিবাসী চিঠিটা শোনার পরে চোখে পানি এসে গেল, বলে না এটা হতে পারে না গো, ওগো হুসাইন এটা হতে পারে না। আমার নবীর কথা আমাদের স্মরণ হয়ে যায়। নবী বলেছে আমার হুসাইনকে ওই ইরাকের সরজমিন কুফা কারবালা সরজমিনে শহীদ করা হবে। ব্রেনের মধ্যে অনেক সাহাবী তখন জীবিত, তাদের ব্রেনে এসে গিয়েছে নবী পাকের ভবিষ্যৎবাণী। তাই বলে হুসাইন আমরা বেঁচে থাকতে আপনাকে মদিনা থেকে যেতে দেব না গো, কারণ আপনি যদি চলে যান কার পিছনে আমরা নামাজ পড়ব? বিশ্ব নবীকে হারিয়েছি, আপনার বড় ভাই হাসানকে হারিয়ে ফেলেছি, আপনাকে আমরা হারাতে দেব না গো। আপনি যাবেন না আমাদের কাছ থেকে। ইমাম আলী মাকা ইমামে হুসাইনের চিঠিকে আপনার তারা প্রত্যাখ্যান করলেন, কুফার চিঠিকে বলল চিঠির কোনো জবাব দেওয়া লাগবে না, চিঠিকে আপনি কি করুন ব্যান করে দিন, বাজেয়াপ্ত করে দিন, কোন কথা আপনি শুনবেন না। আমার ইমাম আলী মাকা মদিনার বিখ্যাত সাহাবীদের নেতৃত্বে তিনি চিঠিটাকে বাজেয়াপ্ত করলেন, কোন উত্তর কুফাতে তিনি দিলেন না। আবার কিছুদিন পরে আরেকটা চিঠি পাঠিয়ে দেওয়া হলো। আপনি পৃথিবীর মুমিন মুসলমান কুফাবাসী এমন করে এক নয় দুই নয়, আপনার ঐতিহাসিক বিদগণ বলে মোটামুটি 150 খানার কাছাকাছি চিঠি পাঠিয়েছিল এই কুফার মানুষে। কতখানা? 150 খানার কাছাকাছি চিঠি পাঠাচ্ছে কোথায়? রাসূলের নাওসার কাছে। কিন্তু মদিনার অধিবাসী বড় প্যার করে, বড় ভালোবাসে, হুসাইনকে যেতে দেবে। যখন 150 খানা চিঠি এসে গেল, আল্লাহর নবী নাওসা সে চিঠি নিয়ে মদিনার মসজিদে নববীতে জুম্মার দিনে তিনি দাঁড়িয়ে গেলেন মেহরাবের উপরে, দাঁড়িয়ে বলল শোনো মদিনার জনগণ, আমি হুসাইন আমার কাছে কুফাবাসী এক এক করে চিঠি পাঠিয়ে দিয়েছে। আমাকে বলেছে কিয়ামতের দিন যদি আমরা পথভ্রষ্ট হয়ে যায়, যদি আমরা পথ হারিয়ে ফেলি, এ হুসাইন সেই দিন তোমাকে জবাব দেওয়া লাগবে, কারণ আমরা কাউকে পাচ্ছি না যে তার হাতে আমরা বায়াত গ্রহণ করব। আমার ইমাম আলী মাকা ইমাম হুসাইন চোখে পানি নিয়ে বলল শোনো মদিনার অধিবাসী, আমি হুসাইন, আমাকে আর আটকেও না গো তোমরা, আমি হুসাইন, আমাকে যেতে দাও। ওই কুফা আমি যাব, কারণ আমি কুফার ওই যুদ্ধ বা শহীদকে আমি ভয় পাই না, কিন্তু কিয়ামতকে আমি ভয় পাই, জাহান্নামের আগুনকে আমি ভয় পাই। ওই দিন রাসূলের সম্মুখে যদি আমি অপমানিত হয়ে যাই, ওটার চেয়ে বড় কিছু আমার কাছে আর যে কিছুই নাই। কারণ আমার নানা জান যদি আমাকে প্রশ্ন করে দেয়, আমি হুসাইন জবাব দিতে পারবো না। আল্লাহ হুম্মা ওয়া আলা আলি যে আগুন ভয়াবহ সাতর গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। জাহান্নামের আগুনকে ভয় করতে হবে না? হবে না? পরকালকে ভয় করতে হবে না? হবে না? ভয় আছে তো? ভয় কিন্তু নাই, বুঝলে? যদি ভয় থাকতো তাহলে মাহফিলের অবস্থা হতো নাকি? নাই। আমি তো জানছি মিলাদে কেন একটা ছোট্ট দোকান উদ্বোধনীতে আমার চাইতে বেশি লোক হয়ে যায়, বুঝলে? লোকের কত ভয় আমার জানা আছে।
যে আগুন ভয়াবহ সাতর গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না যাবে। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিকই পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। আমরা ভাবছি যা হবে পরে দেখা যাবে, এই আশা আছে না নাই? তাই তো পালিয়েছে সব, যে যা হবে পরে দেখা যাবে, এখন পালা আরাম করি। হ্যাঁ, দুনিয়ার আগুন একটু দিয়ে দেখো, 5 সেকেন্ড দিয়ে দেখলে বুঝতে পারবে। পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে আছে? কিছুই মনে নাই। গোটা সারা লাইফ অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, সুদ, ঘুষ সব করেছে। যখন আর কিছু হচ্ছে না, দেখছে মাজায় ব্যথা, হাঁটু ব্যথা, এই ব্যথা, ও ব্যথা, বাড়িতে কাজ ফুটাতে আর পুত্রবধূ মানে বাড়ির বউ মারা থাকতে দেয় না, তো তখন যাই মসজিদে গিয়ে আল্লাহ 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 আল্লাহ। এমন মানুষ আছে না? আল্লাহ বলছে তোকে ঝাঁটা মেরেছে বাড়ির মানুষ, এখন তুই এসেছিস আমার মসজিদ, যতক্ষণ তোর শক্তি ছিল অতক্ষণ আসিস, এখন ঝাঁটা মেরে মেরে তারে আর তুই আমার আসিস কোথায়? মসজিদ। চাই তো দেখে বসে আছে পোশাক ভিজে, আপনার মসজিদও ভিজে। আল্লাহ বলছে যেটা আমি চেয়েছিলাম সেটা তুই আমারে দিসনি, আর এখন তোর ওই যে হাঁটু ভাঙা, মাজা ভাঙা, যেখানে বসিস তো আমার মসজিদকেও ভিজিয়ে দিস, ওই নামাজ আমি আর নেব না। নেবে? পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না হায়াতের আয়তন কমে যাই রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। নেবে? বাপ মারা গেছে, বাপের জমি জায়গা নিয়ে বুঝলেন আর আমাজ ফুর্তি করছে, মারামারি করছে, ভাই ভাই কে কত বেশি নিতে পারে। আর বাপটার যে কি হচ্ছে কবরে, কোনো আপনার কোনো বেটার ধান ধারণা নাই না আছে? কেউ যদি উঠে বলে তোমার বাপ তো আমার কাছে 10,000 টাকা নিয়েছিল, বলে ছোটটারে বলো গা, নিয়েছে জমি সবাই এক, কিন্তু বলবে কি জানে, ওই ছোটটারে বলো গা। ছোটটাকে যখন বলবে তাহলে বড়টাকে বলো, বড়টারে বলবে তাহলে মেজোটাকে বলো। এই ব্যক্তি বলবে কজন? হায়াতের আয়তন কমে যাই রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। ইমানের সাথে যদি পীড়িত না হয়, পাবে না রাসূলে কভু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিকই পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। আল্লাহুম্মা ওয়ালা আলি
বাপ। তো আমি বলতেছিলাম যেটা আমার ইমাম হুসাইনের কথা, শেষ কথা 2-10 মিনিট বলেছি যেহেতু শেষ কথা। ইমাম আলী মাকা ইমামে হুসাইন যখন কারবালার প্রান্তরে যায়, গেছে না যায়নি? সকাল বেলায় উঠলেন কারবালাতে, সকাল বেলাতে উঠেছে বুঝলেন। সকাল বেলায় উঠে স্ত্রীকে বলছে, এ আমার স্ত্রী, তলোয়ারটা দাও, ওই জুলফিকারিটা দাও যেটা আমার রাসূলুল্লাহ দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাগড়িটা দাও যেটা আমার রাসূলুল্লাহর কাছ থেকে আমার পিতা নিয়েছিল। এ আমার স্ত্রী, ওই জুব্বাটা দাও যেটা আমার রাসূলুল্লাহর কাছ থেকে আমার পিতা নিয়েছিল। স্বামীকে বলে, ওগো স্বামী কি করবেন এগুলি? বলে, আমার স্ত্রী কারবালা জমিনে ঘুষাই যতক্ষণ না যাবে এই যুদ্ধের সমাপ্তি হবে না গো, দাও। স্ত্রী কাঁদতে লাগলেন, বলে, ওগো আমার স্বামী, আপনি কারবালাতে যাবেন না, কারণ এই কাফিলা মদিনায় কে নিয়ে যাবে? এ আমার স্বামী, কোলের সন্তান আলী আসগার চলে গিয়েছে গো স্বামী। আমি মা হয়ে আমি সেটা বরদাস্ত করে নিয়েছি গো স্বামী। আমি মা হয়ে এত বড় ব্যথা বুকে বহন করে নিয়েছি গো স্বামী। কিন্তু গো আমার স্বামী, যদি আপনি কারবালাতে চলে যান, আমি যে এই ব্যথা নিতে পারবো না। আমি যে কার মুখে দিকে তাকিয়ে দুনিয়ায় জীবিত থাকবো? আল্লাহ নবী নওসা ইমামে হুসাইন বলেছিল, এমন করে কান্না করো না, সবুর করো, সবুরকারীকে আমার আল্লাহ ভালোবাসে। ধৈর্যধারীর সঙ্গে আমার আল্লাহ সর্বময় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকে নওসা ইমামে হুসাইন কারে আপনার কারবালা যাবার জন্য আমার নবী পাকের আমামা মোবারক পাগড়ি মোবারকটা সুন্দর করে বেঁধে নিলেন, জুব্বা পরেছেন। আমার ইমাম আলী মাক্কা ইমামে হুসাইন কারবালা জমিনে যাওয়ার জন্য জুলফিকারিটা ধারণ করে নিয়েছেন। আমার ইমাম আলী মাক্কা ইমামে হুসাইন যে ঘোড়াটার উপরে আপনার সওয়ার হতেন, এই ঘোড়াটার নাম ছিল দুলদুল ঘোড়া। পৃথিবী জমিনে এই দ্বিতীয় দুলদুলের জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার হুসাইন দুলদুলকে যা বলে তাই শোনে। এই দুলদুলকে সাজিয়ে দিয়েছে, দুলদুল যেন দাঁড়িয়ে আছে, হুসাইন হুকুম দিলে যেতে হবে। কিন্তু আমার ইমাম আলী মাক্কা ইমামে হুসাইন খিমার লোকেরা, বাচ্চা বাচ্চারা এমন করে জয়নাল আবেদিন রয়েছে, অসুস্থ হয়ে ইমাম হুসাইনের সন্তান ডেকে বলছে, ওগো আব্বা, তুমি যেও না কারবালায়, আমি যে জয়নাল আবেদিন রয়েছি খিমার মধ্যে, তুমি আমাকে দয়া করে আব্বা একটি সুযোগ আমাকে দাও, আমি জয়নাল আবেদিন চলে যাব। আমার ইমাম হুসাইন নিজের অসুস্থ সন্তান জয়নাল আবেদিনের কাছে গিয়ে বসে মাথায় হাত দিয়ে বলেছিল, ওগো আমার সন্তান, আমি ইমাম হুসাইন যদিও চলে যায়, আমি আলী আসগারকে হারিয়েছি, আমি কাসিমকে হারিয়েছি, এমন করে এক এক করে 70 থেকে 72 জনকে হারিয়েছি। এ জয়নাল আবেদিন, আমি তোমাকে হারাতে পারবো না গো, তুমি এখানে খিমাই থেকে যাও। আমি হুসাইন একটি ভবিষ্যৎবাণী দিচ্ছি, এ আমার সন্তান, আমি হুসাইন, আমার জন্ম, আমার বংশ তোমার থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়নাল আবেদিন পা ধরে পড়ে গিয়েছে, না আব্বা, আমি বেঁচে থাকতে তুমি কারবালাতে যেতে পারবে না। আমি জয়নাল আবেদিন, যদিও আমি অসুস্থ, আমাকে একটি সুযোগ করে দাও। আমার হুসাইন বলেছিল, আমার সন্তান, না, তোমাকে যাওয়া হবে না। আমি তোমাকে দায়িত্ব দিলাম, এই কাফিলা নিয়ে তুমি মদিনায় যাবে, আর তোমার থেকে আমার বংশ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে টিকে থাকবে। আমরা দেখতে পাই খাজা গরিবে নওয়াজ থেকে নিয়ে
বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে নিয়ে জয়নাল আবেদিন থেকে এদের জন্ম হয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কই আসছে না নাকি ছেলেগুলো? আসবে না? আমি তো বলেছি তাদেরকে আসার জন্য। এ পৃথিবী মুমিন মুসলমান হযরতে ইমাম আলী মাকা ইমামে হুসাইন খিমা থেকে সকলকে সান্তনা দিলেন, সকলকে বলল শোনো আমি হুসাইন আমার দোয়া তোমাদের উপর রয়েছে, আমি হুসাইন তোমাদের জন্য দোয়া করে যাচ্ছি, সর্বময় আল্লাহকে স্মরণ করবে, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইন খিমার মধ্য থেকে বেরাবে। হযরত সাকিনা ছোট্ট একটি মেয়ে ছিল, আব্বাকে বলছে ওগো আমার আব্বা তুমি যাবে না গো আব্বা, কারণ এই মেয়েটির এত দুঃখ ছিল বুঝলেন। এই ছোট্ট মেয়েটি তার একটা যে ওই ছোট্ট ভাই আলী আসগার যাকে সর্বময় কোলে করে নিয়ে খেলা করত, এমন করে ওই আলী আসগারকে সাকিনা আপনার সর্বময় যেন নিয়ে হাসি ঠাট্টা করত, কিন্তু ওই সাকিনার মুখ থেকে হাসি আপনার উড়ে গিয়েছিল যেই দিন আলী আসগারকে তীর মেরে কুফার মানুষেরা আপনার শহীদ বরণ করেছিল। সাকিনা মেয়েটি যেন পাগলের মতো হয়ে গিয়েছিল ভাইয়ের জন্য। এখন আব্বা চলে যায়, আব্বাকে বলে ওগো আব্বা তুমিও কি চলে যাবে? বলে হ্যাঁ আমাকে যেতে হবে বেটি, নতুবা এই যুদ্ধের সমাপ্তি হবে না। সাকিনা বলে না গো আব্বা আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছি, আমার সাথী বিন্দুদেরকে হারিয়ে ফেলেছি, আমি তোমাকে হারাতে আমি দেব না গো আব্বা, কারণ আমি সাকিনা আমি যে তোমাকে হারিয়ে ফেললে পৃথিবীতে কারে আব্বা বলে ডাকবো, কারণ আমার বড় আব্বু হযরতে হাসান তো দুনিয়াতে নাই, এমন করে তার সন্তান কাসিমও দুনিয়াতে নাই। এ আব্বু আমি কাকে আব্বু বলে ডাকবো? তুমি যাবে না গো আব্বা। আমার ইমাম আলী মাকা নিজের ছোট্ট মেয়ে সাকিনাকে কোলের উপর উঠিয়ে নিলেন। আমার হুসাইন নিজের সন্তানকে চুমু দেয়, বুকে লাগাই, আপনার সাকিনা ঝরনে কেঁদে যায়। হযরত হুসাইন কান্না থামাতে পারে না, আমার হুসাইনের চোখ দিয়ে পানি বয়ে যায়, বুকের সঙ্গে ধরে আছে সাকিনাকে। সাকিনা বলছে গো আব্বা তুমি যেও না ওই কারবালার প্রান্তরে, কুফাবাসীর মনে কোনো দয়া নাই, এদের মনে কোনো মায়া নাই, কারণ এরা দুধের শিশু বাচ্চাকে যদি তীর মেরে শহীদ করে দিতে পারে আব্বু, তোমাকে কেন তারা শহীদ করবে না? তোমাকে ওরা চিনবে না। আব্বু তুমি যেও না গো, তুমি ওখানে যাবে না। আল্লাহর নবীর নওজা সাকিনার মাথায় হাত দিলেন, সাকিনার মাথায় হাত দিয়ে আল্লাহকে বলে ওগো আমার আল্লাহ আমার সাকিনাকে তুমি সবুর দাও আল্লাহ, আর আমার এই ছোট্ট মেয়েটিকে আল্লাহ আমি তোমার দায়িত্বে দিয়ে দিলাম। এ পৃথিবীর তরুণেরা, এ পৃথিবীর মুসলমানেরা মনে রেখে দেবেন, আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইন কারবালা জমিনে তিনি চলে যাবেন। দুলদুলের পৃষ্ঠে তিনি আরোহণ করেছে, দুলদুলের লাগানটাকে ধারে টান দেয়, দুলদুল যেন আপনার কথা বলতে তো পারে না, কিন্তু দুলদুল সামনের দিকে অগ্রসর হয় না, মাথাকে হিলিয়ে এটাই বলে ওগো হুসাইন ওগো নবীর নওজা আমি দুলদুল আপনার কথা কোনোদিন আমি অমান্য করতে পারি না। এ নবীর নওজা কিন্তু আমি দুলদুল সামনের দিকে যেতে পারবো না যতক্ষণ তোমার ওই কন্যা সাকিনা আমি দুলদুল আমাকে বিদায় না জানাবে। ইমাম হোসেনের গোস্ত ধরে কান্দে সাকিনা গো আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না। ইমাম হোসেনের গোস্ত ধরে কান্দে সাকিনা গো আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না। ওই কারবালা ময়দান ঘটে কেউ ফিরে এলো না গো আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না।
দুধের শিশু আলী আসগর পানির লাগিয়া বেকুল হয়ে কাঁদছে আগো দেখো চাহিয়া ইয়াজিদের শহীদ করলো পানি দিল না গো আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না ইমাম হোসেনের গোস্ত ধরে কান্দে সাকিনা গো আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না গো আব্বা ছেড়ে যেও না আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি পৃথিবীর মুমিন মুসলমান ইমাম আলী মাক্কা ইমামে হুসাইন কারবালা জমিনে যাওয়ার জন্য দুলদুলে পৃষ্ঠে চাপিয়ে গিয়েছেন সাকিনা বলছে ওরে দুলদুল আমার পিতাকে নিয়ে যাবি না কারবালা কারণ আমার পিতাকে যদি নিয়ে যাস আমি সাকিনা কাকে আব্বা বলে ডাকবো এ দুলদুল দয়া করে তুই নিয়ে যাবি না আমার পিতাকে দুলদুল মাথা নড়িয়ে বলে না না আমার সাকিনা যতক্ষণ আমাকে বিদায় না জানাবে আমি দুলদুল যে হুসাইনের নিয়ে যেতে পারবো না আমার ইমাম হুসাইন দুলদুলের লাগাম ধরে টান দিয়ে বলে ওরে দুলদুল চল কারবালার ময়দানে দুলদুল মাথা দলিয়ে বলে না আমি যেতে পারবো না গো হুসাইন যতক্ষণ তোমার কন্যা সাকিনা আমাকে বিদায় না জানাবে আমার ইমাম আলী মাক্কা ইমামে হুসাইন তাকিয়ে দেখে সাকিনা যেন দুলদুলের নিষেধ করে ওরে দুলদুল আমার পিতারে নিয়ে যাবি না আমার পিতারে নিয়ে যাবি না আমার ইমাম হুসাইন দুলদুল থেকে আবার নেমে গেলেন সাকিনাকে কোলে তুলে নিলেন সাকিনাকে বলে বেটি এ বেটি তুমি দুলদুলকে অনুমতি দিয়ে দাও বেটি দুলদুলকে বিদায় জানিয়ে দাও তুমি কারণ আমি হুসাইন পৃথিবীর জমিনে আমার নানা যেটা বলেছিল সবগুলো আমার স্মরণ আছে সাকিনা চিন্তা করো না কারণ হেফাজতের মালিক হচ্ছে আমার আল্লাহ দুনিয়াতে প্রতিষ্ঠিত করার মালিক আমার আল্লাহ নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে সাকিনা বলে না গো আব্বা না আমি সাকিনা যে মানতে পারি না গো আব্বা তুমি কেন চলে যাবে আমাদের ছেড়ে কেন চলে যাবে নবীর নাউজা বলে সাকিনা আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম সাকিনা হযরত সাকিনা কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে আপনার দুলদুলকে বিদায় জানিয়ে দিল আমার ইমাম আলী মাক্কা ইমামে হুসাইন কারবালার ময়দানে যাবার পরে দুলদুলকে মধ্যস্থানে দাঁড় করিয়ে দিলেন কারবালার চতুর্দিকে কুফার মানুষেরা দাঁড়িয়ে আছে আমার ইমাম হুসাইন কারবালার জমিনে প্রথম যেন আপনি মধ্যখানে যাবার পরে দাঁড়ালেন আপনার দেখা যায় যেন কারবালার ময়দানে 14 তারিখের চাঁদ নেমে এসেছে কুফার চতুর্দিক থেকে ইমাম হুসাইনের দিকে তাকিয়ে আছে কারণ হুসাইন যেন কিছু বলতে চায় তারা তাজ্জুব হয়ে গিয়েছে অনেক দিন পরে নবীর নৌসার দেখা মিলেছে তারা তাজ্জুব হয়ে গিয়েছে অনেক সাহাবী ওই সময় কুফার জমিনে জীবিত ছিল তাদের বয়স প্রাপ্ত হয়েছিল তারা তাকিয়ে তাকিয়ে দেখে বলে এই তো সেই হুসাইন যে হুসাইনকে আমরা দেখেছি বিশ্ব নবী তিনি কোলে নিয়েছেন নবীর দাড়ি মোবারক গুলোকে ধরে যে হুসাইন টানাটানি করেছে নবী বিশ্ব নবী মুহাম্মদ যার চুল মোবারক ধরে যে হুসাইন টানাটানি করেছে যার স্কন্ধের উপর করে নিয়ে যে সন্তানটাকে নবী নিয়ে ঘুরেছে এই তো সেই হুসাইন তাই আপনার কুফার ওরা তাকিয়ে তাকিয়ে দেখে আমার হুসাইন দুলদুলকে টান দিয়ে কুফার কারবালার সরজমিনের চতুর্দিকটাকে ঘুরিয়ে দিলেন আবার মধ্যখানে এসে দাঁড়ালেন আমার হুসাইন আওয়াজ দিয়ে বললেন শোনো কুফার মানুষেরা আমি হুসাইন তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি আমি হুসাইন তোমরা কি আমাকে আমার সঙ্গে যুদ্ধ করবে আমার সঙ্গে আমাকে এই বলে তোমরা আনো নাই এক নয় দুই নয় তোমাদের কি মনে আছে এক নয় দুই নয় 150 দুখানার অধিক চিঠি তোমরা আমার কাছে পাঠিয়েছিলে সব চিঠিগুলো আমি হুসাইন কারবালার ময়দানে নিয়ে এসেছি বলো এই চিঠিগুলি তোমরা পাঠিয়েছিলে কিনা
তারা আপনার তাজ্জুব হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা তো হুসাইনের কাছে 150 খানা চিঠি পাঠিয়েছিলাম, আজকে কেন হুসাইনের সঙ্গে এমন করছি? হুসাইন দাঁড়িয়ে বলছে, শোনো, তোমাদেরকে আমি হুসাইন ক্ষমা করে দেব। তোমরা আমার ছোট্ট বাচ্চা আলী আসগারকে শহীদ করেছো, আমি হুসাইন মাফ করে দেব। আমার সন্তান কাসিমকে তোমরা শহীদ করেছো, আমি হুসাইন মাফ করে দেব। এমন করে আব্বাসকে তোমরা নির্মূল ভাবে হত্যা করেছো, শহীদ করেছো, আমি হুসাইন মাফ করে দেব। এমন করে 70 থেকে 72টা আহলে বায়াতকে তোমরা শহীদ করেছো, আমি হুসাইন ক্ষমা করে দেব। তোমরা যুদ্ধ করো না, ফিরে এসো রাসূলের কলেমার দিকে, বিশ্ব নবীর দেওয়া দ্বীনের ধর্মের দিকে, নবী যা বলেছে নবীর সুন্নাতের দিকে। নবী তো তোমাদেরকে বলে গিয়েছে, মনে আছে তোমাদের? দেখো, তোমাদের কুফাতে এখনো অনেক সাহাবী জীবিত আছে, যদি মিলে নাও তাদের জিজ্ঞাসা করো। নবী বলেছে, মান হাব্বাল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাজা হুসাইন ফাকাদ আবগাজানি। যারা হুসাইনকে ভালোবাসলো ওরা যেন নবীকে ভালোবাসলো। আমি হচ্ছি সেই হুসাইন যে হুসাইন সম্পর্কে আমার বিশ্ব নবী বলেছে। হুসাইন বলছে, আমি সেই হুসাইন যে হুসাইন সম্পর্কে আমার বিশ্ব নবী বলেছে। কুফার মানুষেরা তাজ্জুব হয়ে গেছে। হুসাইনের বক্তৃতার আসার পড়ছে কুফাবাসীর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়বে না? পড়বে না? এখন আমাদের বক্তৃতার আসার আর পড়েন না? পড়ে গো, পড়েন। খাজা গরিবে নামাজ এক জায়গায় বক্তৃতা রেখে 70,000 মুসলমান করেছে না করেনি? আর আমরা দুনিয়ার ওয়াজ করে তাও মুসলমান হওয়া তো দূরের কথা, মুসলমানগুলো উঠে বেরিয়েছে। তার মানে খাজা গরিবে নামাজ মঈনুল হক মঈনুদ্দিন চিশতি তিনি যেটা বলতেন অন্তরের অন্তরস্থল থেকে গিয়ে মানুষের অন্তরের অন্তরস্থলে পৌঁছে যেত, সঙ্গে সঙ্গে মানুষ হেদায়েত পেয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজার গরিবে নামাজের যিনি দাদু হযরত ইমাম আলী মাকাম ইমামে হুসাইন জান্নাতের সরদার, তিনি বক্তৃতা রাখছেন কুফায় দাঁড়িয়ে। তো কুফায় দাঁড়িয়ে যখন বক্তৃতা রাখছে, মানুষের মনে মানুষের চোখে যেন পানি আসতে লাগলো। ইবনে জিয়াদ দেখলো যদি এমন করে হুসাইনের বক্তৃতা চলে, আমি ইবনে জিয়াদ, আমাকে তো আর কুফার মানুষ মানবে না। ইবনে জিয়াদের দুষ্কৃতীরা আল্লাহর নবীর নওসার বক্তৃতা শুনতে দিল না। তারা আপনার ওর মধ্যে হইচই লাগিয়ে দিল। তারা আপনার হইচই লাগিয়ে দিয়ে আওয়াজ দিয়ে বলছে, হুসাইন, তোমার কোনো কথা শুনতে চাই না, বলো তুমি যুদ্ধ করবে নাকি ইয়াজিদের বায়াত গ্রহণ করবে? হুসাইন বলল, আমি হুসাইন আর একবার সুযোগ দিচ্ছি, কারণ আমি হুসাইন যুদ্ধ করতে আসিনি গো, কোন দলবল নিয়ে তোমাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে যুদ্ধ করতে আসি না গো, তোমরা যুদ্ধ করো না, আমি হুসাইন তোমাদের সুযোগ দিচ্ছি। ইবনে জিয়াদের দলেরা বলল, না হবে না, যদি তুমি বায়াত গ্রহণ করতে হয় করে নাও, নতবা ইয়াজিদের বায়াত নাও, নতবা তোমাকে যুদ্ধ করতে হবে। হুসাইন বলল, না, আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করতে পারবো না। আল্লাহর নবীর নওজা বলেছিল, জান দেব কিন্তু ঈমান দেব না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের এটাই মত, জান দেবে কিন্তু ঈমান দেবে। দেবে গো। আরে আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান। জোরে বলবেন না? যদি প্রয়োজন পড়ে আমাদেরকেও দেওয়া লাগবে, জানাবো লাগবে না? লাগবে না? আমাদের সন্তান সন্ততির দান দেওয়া লাগবে। প্রয়োজন যদি পড়ে সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। জোরে বলে। আরে প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলেন।
দয়ার নবী নূরের ছবি তিনি তো মোদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা ও গো দিচ্ছেন মোদের পাহারা ভারতের রাজা আজমির খাজা তিনি তো মোদের নিগাবান আমাদের সরতাজ আলা হযরত মুস্তাফা রাজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আরে প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমাদের শান এটাই তো মহান হয়েছে নূর নবীর গোলাম উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজি কে সালাম ও গো করি নবীজি কে সালাম কখনো পড়ি বালাগাল ওলা কখনো পড়ি ইয়া নবী কখনো আবার দরুদ পড়ি তাজা করি মোদের ঈমান ও গো তাজা করি মোদের ঈমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মাওলানা পৃথিবীর মুমিন মুসলমান আর বালালাম না কারণ আপনার 12টার কাছাকাছি চলে গেছে 11:40 হয়ে গেছে আমি আয়াতে কারিমা পড়েছিলাম ইন্নামা ইউরিদুল্লাহা লিইজহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা আমার আল্লাহ বলছে শোনো পৃথিবীর মানব আমি নবী পাকের বংশকে নবী পাকের আলকে পৃথিবীর সব ধরনের নাপাকি থেকে আমি আল্লাহ পবিত্র করে রেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ তো পাক পারাতনের শানে একটা ছন্দ বলি নবীকে সালাম দেব আরে পাকি পাঞ্জাতনের পাতা আমার হবে গোছাতা জোরে বলেন ফাতেমা থাকিবে পিছে আলী কহিবে কথা হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আশোক যতই তুফান আমি কভু তো ডরি না আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে নবী পাকের ভালোবাসা মোহাব্বত হুসাইনি মোহাব্বত প্রেম অন্তরে নিয়ে পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করে সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার মধ্যে না হবে না অনেকক্ষণ লেগে যাবে আল্লাহ পাক আবার কোন দিন শেষ করব আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয় একটু নবীকে সালাম দিই ইয়া নবী